আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা। সেই আলোচনাটা বাহ্যিক দৃষ্টিতে বই পুস্তকের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে, অদ্য পর্যন্ত হচ্ছে। আজকেও ঢাকা শহরে যদি যান, বাইতুল মুকাররমের সামনে পক্ষকাল বিপি বইমেলা শুরু হয়েছে, সিরাতুন নবী বইমেলা। যদি বাংলা বাজার, চকবাজারের দিকে যান, এমনকি ময়মনসিংহ শহরেও যদি যান, বড় বড় পুস্তক প্রকাশকগুলো, বাংলাদেশের বড় বড় সাহিত্যিকেরা প্রতি বৎসর রাসূলের জীবনী নতুন নতুন বই পুস্তক বের করে থাকেন। বিভিন্ন সংস্থা রবিউল আব্বাল মাস আসলে সিরাতুন নবীর নামে স্মারকলিপি বের করে। শুধু বাংলা ভাষায় নয়, পৃথিবীর সকল ভাষাভাষীরা রাসূল প্রেমের নিদর্শন হিসাবে বই পুস্তক নতুন নতুন করে রবিউল আব্বাল মাস আসলে বের করে থাকেন। সেই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু যে যেই বই পুস্তক বের করেন, যে যত বড় বই পুস্তক লেখেন, কোনো ব্যক্তি বলতে পারবে না রাসূলের জীবনী আলোচনা করে আমি শেষ করতে পেরেছি। আজকে তাম পৃথিবীর যত মানুষ, আমাদের মুফতি মাহবুবুল্লাহ সাহেব এখানে আছেন, আমি যদি ওনার জীবনী আলোচনা করি, উনি যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন, তিনি তার জিন্দেগি যখন আলোচনা হবে, তার জীবন আদর্শের গ্রন্থ যখন বের হবে, তার জীবনী আলোচনাটা শুরু হবে জন্মের থেকে মৃত্যু হইছে শেষ। কথা বলবেন? জি। মাওলানা আতহার আলী সাহেবের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ। ফয়জুর রহমান সাহেবের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ। মঞ্জুল ইসলাম সাহেবের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ। ফখরে বাঙ্গালের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ। হাফিজি হুজুরের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ। ইমামে আজম আবু হানিফার আলোচনা করবেন, ইমাম বুখারী আলোচনা করবেন, আব্দুল কাদের জিলানীর আলোচনা করবেন, মুঈনুদ্দিন চিশতির আলোচনা করবেন, মুজাদ্দিদ আল-ফসানির আলোচনা করবেন। প্রত্যেকের আলোচনা জন্ম থেকে শুরু হবে মৃত্যুতে শেষ। এমনকি কোনো লিডার, কোনো দার্শনিকের আলোচনা যদি করেন, আমার বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যু হইলে শেষ। জিয়াউর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হইলে শেষ। তাম পৃথিবীর সকল মানুষের আলোচনা জন্ম থেকে শুরু হবে মৃত্যুতে শেষ হবে। আমার নবীর আলোচনা পৃথিবী সৃষ্টির হাজার হাজার বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কোথায় থেকে, আলোচনা কে করেছেন? দৃষ্টান্ত স্বরূপ কোরআন শরীফের একটা সূরা, সূরার নাম সূরা ইয়াসিন। আপনাদের ময়মনসিংহের কোরআনে আছে তো? আমি আমার ঢাকার কোরআন থেকে কথা বলতেছি। সূরার নাম সূরা ইয়াসিন, ফজিলতপূর্ণ সূরা। এই সূরা সম্পর্কে হাদিসের এক রাওয়ায়াতে আছে, আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে এই সূরা তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করছেন কে? আসতে করেন। আল্লাহ 2001 সালে। কত আগে? পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে আল্লাহ পাক তেলাওয়াত করেছেন। এখন আমি মুফতি মাহবুবুল্লাহ সাহেবকে সাক্ষী রেখে বলতে চাই, আল্লাহ তেলাওয়াত করেছেন, তার প্রথম আল্লাহ কি বলেছেন? সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেমন কোনো মানুষকে শখের বসে অনেক ধরনের নাম লইয়ে ডাক দেই। আমাকে কেউ দূর থেকে দেখলে বলে, এই লাঠিওয়ালা, কথা কয়। একজন মানুষ সাথী মাতার দেখলে বলে, এই সাথীওয়ালা। কোরআন শরীফ তালাশ করে দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাকের মাহবুবকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন।
তাহলে ইয়াসিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম। আল্লাহ পাক তাকে সম্বোধন করেছেন। আমি যদি ব্যাখ্যা এইভাবে করি, মুফতি মাহবুবুল্লাহ সাহেবের চাইতে ভালো সুন্দর করে করতে পারবেন, কিন্তু আমার ব্যাখ্যাটা আমি এইভাবে করতে চাই। ইয়াসিন, ও আমার মাহবুব, ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এই কথা আল্লাহ পাক বলেছেন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমি এখন এই হুজুরকে সম্বোধন করে কথা বলবো। এখন আমি যদি উনাকে সম্বোধন করে কথা বলতে চাই, আমার উনাকে সম্বোধন করার শব্দটা কি হবে? আপনি। কি বলেন? আপনি। মুফতি মাহবুবুল্লাহ সাহেবকে সম্বোধন করে কথা বলবো, তিনি এখন এখানে উপস্থিত। আমি ওনাকে সম্বোধন করে বলবো আপনি, ঠিক কিনা? উনি যদি ময়মনসিংহে থাকেন, ওনাকে কি এখানে আমি আপনি বলে সম্বোধন করব, নাকি উনি সে? কথা বলেন। তাহলে আপনি শব্দটা বাংলা ভাষায় ব্যবহৃত হয় কোনো একজন ব্যক্তিকে সামনাসামনি সরাসরি সুনির্দিষ্ট সম্বোধন করলে, সেই ক্ষেত্রে বাংলা ভাষায় ব্যবহার হয় আপনি। আপনি ঠিক মুফতি মাহবুবুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করে দেখেন, আরবি গ্রামারে, আরবি ভাষায় আপনি, বাংলা ভাষায় আপনি, আরবি ভাষায় যদি সরাসরি সামনাসামনি কাউকে সম্বোধন করতে হয়, সেই জায়গায় একটা অক্ষর ব্যবহৃত হয় কা। কা কা। কথা বলেন, কথা বলেন। এবার 30 পারা কোরআনের মধ্যে একটু হাত দিয়ে দেখেন, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যত জায়গায় সম্বোধন করেছেন, সব জায়গায় বলেছেন কা কা, আপনি আপনি। ওমা আরসালনাকা, ইন্না আরসালনাকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ফালা ওয়া রাব্বিকা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك فسبح বিহামদি রাব্বিকা। 30 পারা কোরআনের ভিতর আল্লাহ পাক বলছেন কা কা, আপনি আপনি। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাকের সামনে আল্লাহর হাবিব তখন সামনে বসা ছিলেন, সরাসরি সম্বোধন করেছেন। তাইলে আলোচনা শুরু হয়েছে কখন থেকে? রবিউল আউয়ালের 12 তারিখ। কথা আসতে কর, 2001 থেকে। জি, কখন থেকে শুরু? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতে রাখছেন। আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ, জান্নাতের ভিতরে আমি থাকতেছি, আমার কোনো সাথী সঙ্গী নাই, ভাই বেরাদর নাই, সাথে কেউ থাকার নাই, আমি একাই জান্নাতে থাকি। আমারে বানাইছেন আপনি একা, আমার সাথে কেউ বানান নাই, আমার আগে কেউ বানান নাই, এখন পর্যন্ত আমার সাথে সঙ্গী কেউ আসে নাই, তাহলে আমি একা বানাইছেন আপনি। কিন্তু জান্নাতের ভিতরে যেই দিকে তাকায়, ডাইনে বামে সামনে পেছনে গাছ গাছালি সব জায়গার ভিতরে আপনার নামের সাথে একটা নাম দেখি লেখা। আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, আদম, নামটা তুমি কোথায় লেখা দেখলা? কি নাম লেখা দেখলা? আল্লাহ পাকের দরবারে আদম আলাইহিস সালাম বলেন, কেন? আমি যখন আরশের নিচে ছিলাম, চোখ খুলে যখন তাকিয়েছি, আরশের মধ্যে দেখি বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা যখন আমাকে জান্নাতের ভিতরে ঢুকাবেন, দেখি ফেরেশতাদের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জান্নাতে এসে ঢুকবো, দেখি জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে দেখি জান্নাতের প্রত্যেকটি গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের যত আসবাবপত্র
সমস্ত আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পর্যন্ত যত খাবার গ্রহণ করেছি সমস্ত খাবারের লেবেলের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা 12 গোলাপলের পরে যে যে আমার আল্লাহ পাক বলছেন, আদম তুমি কি চিনতে পারো নাই? তুমি কি সে কে এখনো জানো নাই? আদম আলাইহিস সালাম বলেন, আমি তো এই কিতাব পড়ি নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আদম তারে না বানাইলে তোমারও বানাইতাম না। যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মকসুদ, সৃষ্টি জগতের উদ্দেশ্যটা সবসময় পরে আসে, সবসময় পরে আসে। এবার আমি আপনাদেরকে একটা কথা দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, মাইন্ড করবেন না। দৃষ্টান্ত স্বরূপ, দৃষ্টান্তটা আমার দিয়েই দেই, কারণ মুফতি মহল্লা সাহেব তো আমার আগে বয়ান করে ফেলছেন। উনি যদি বয়ান না করতেন তাই ওনারা দিয়ে করতেন। আজকে আপনারা এখানে ইত্তেফাকুল উলামা এই মাহফিলের ইন্তজাম করেছেন, কিছুক্ষণের জন্য মাইনা নেন, পরে বাদ দিয়ে দিয়েন। আমি আজকে আপনাদের মাহফিলে দাওয়াত কবুল করেছি, আমি আসব। আমার আগমনের উদ্দেশ্যে, আমার আগমন উপলক্ষে আজকের মাহফিল। আরে বাবা, কিছুক্ষণের জন্য মানেন, পরে বাদ দিয়ে দিয়েন। আমি আসব, আমি আগমনের উদ্দেশ্যে এই মাহফিল। তাহলে আমি হইলাম এই মাহফিলের মকসুদ, এই মাহফিলের মূল উদ্দেশ্য। এবার জিজ্ঞেস করতে চাই, আমি আসছি আগে না প্যান্ডেল বানাইছেন আগে? জি, স্টেজটা তো আমি আসার পরে, স্টেজও আগে। মাইক লাগাইছেন তো আমি আসার পরে, মাইকও আগে। আপনারা আইছেন কি আমি আসার পরে না আগে? জি, আমি হইলাম এই মাহফিলের মূল উদ্দেশ্য, এই মাহফিলের মকসুদ। আমি আইসি পরে, প্যান্ডেল বানাইছেন আগে। আমি হইলাম মকসুদ, আমি আসছি পরে, স্টেজ বানাইছেন আগে। ঠিক তেমনি করে এই সৃষ্টি জগতের উদ্দেশ্য মকসুদ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমান জমিন আল্লাহ পাক তৈরি করেছেন আগে, নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে, গাছ গাছালি দিয়া পৃথিবী সাজাইছেন আগে, মুহাম্মদকে পাঠাইছেন পরে। কথা বুঝাইতে পারলাম? জি, আমার ছেলের বিয়ার উলিমা রাতের বেলা 2টার সময় আমি মাদ্রাসার ভিতরে ঢুকছি। পরের দিন সকালবেলা খানা পিনা, গাড়ি থামাইলাম, পরেই বাবুর্চি এসে আমাকে সালাম দিয়ে আমার সঙ্গে মুসাফা করলো। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তোমাদের ইন্তজাম প্রস্তুতি কি? বলে, হুজুর সব প্রস্তুতি সম্পূর্ণ, একটা জিনিসের মধ্যে আটকে আছে। কি ব্যাপার? বলে, হুজুর এই মিষ্টি দ্রব্য কি খাওয়াইবেন, ফিন্নি, পায়েস না জর্দা? এটা আপনার ছেলেরা বলছে, এটা আব্বু আসলে বলবে, আর আব্বু এই সমস্ত কিছু বাজার করে নিয়ে আসবে। আমি তখন বললাম যে হ্যাঁ, জর্দা খাওয়াবো, তার জন্য চাউল, চিনি, রং, যেটা যেটা লাগে আমি এগুলি কিনা গাড়ির ব্যাগ ডালায় রাখছি। কজে হুজুর এটা তাড়াতাড়ি দেন, এটা এখনই পাক করে নিতে হবে। তুমি বলে যে বাকি বাক্সাক? বলে, এগুলি হুজুর ফজরের পর থেকে শুরু করব, যাকে গরম গরম খাইতে পারে। মিষ্টি দ্রব্য রাত্রের বেলায় পাকাইলো, পাকায় বললো যে একটা রুম খালি করে দিতে হবে, এটার মধ্যে সরাইয়া রাখতে হবে, উপরে ফ্যান চালা, এটা ঠান্ডা হওয়ার জন্য। সকালবেলা ফজরের পরে যখন ঠান্ডা হবে তখন ফ্রিজে ঢোকাবেন। এবার আপনারা আমার সাথে কথা বুঝা থাকলে ভালো করে বললেন, মিষ্টি দ্রব্য যেটা খাওয়াবো এটা পাক করলো কখন? সকলের আগে। বাকি রোস্ট, পোলাও, বিরিয়ানি পাক করলো কখন? পরে। এবার বলেন তো দেখি, পাক করছে মিষ্টিটা সকলের আগে, খাওয়ার টেবিলে পাঠাবে সকলের আগে না পরে? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্বালু মা খালাকাল্লাহু নূরি। আরেক হাদিসে রাসূল বলেছেন, আব্বালু মা খালাকাল্লাহু রূহি। রাসূলের রূহ, রাসূলের নূর আল্লাহ পাক তৈরি করেছেন সকলের আগে, পৃথিবীতে পাঠাইছেন সকলের পরে। আরেকটা কথা মনে ছিল, বলবো? ভাত খান চাউলের না ধানের? হ্যাঁ, চাউলের ভাত। বলেন তো, চাউল আগে না ধান আগে? যে ধান আগে। আপনাদের হালুয়া কাটারও সিস্টেমটা এমনই হবে, আমার ব্রাহ্মণবাড়িয়ার সিস্টেম শুরু সময় যেটা দেখেছি, ধানটারে আগে পানি দিয়া ভিজায়া তারপর একটা খোলের মধ্যে চাপ দিয়া রাখে। 2-3 দিন চাপ দিয়া রাখার পরে বের হয় গেরা বের হইলে খিচুড়ি পাক করে খায়।
যে গেরা বের করছে, উদ্দেশ্য হইল চাউল, উদ্দেশ্য চাউল। এবার গেরাটারে নিয়ে ফালাইছে কাদা মাটিতে, এটারে বলে জ্বালা, উদ্দেশ্য হইল চাউল। জ্বালাটা একটু বড় হয়েছে, নিয়া ক্ষেতের মধ্যে লাইন্দরা লাগাইছে, উদ্দেশ্য চাউল। সার দিছে, গোবর দিছে, হুইটার দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হইল চাউল। ধানের শীষ ধরছে, উদ্দেশ্য চাউল। ক্ষেতের মধ্যে পাকছে, উদ্দেশ্য চাউল। আগে কাশি দিয়া কাটতো, এখন মেশিন দিয়া কাটছে, উদ্দেশ্য হইল চাউল। বাড়িতে নিয়ে আগে গরু দিয়া ফারাইতো, এখন মেশিন দিয়া চড়াইছে, উদ্দেশ্য হলো চাউল। পানিতে ভিজায় সিদ্ধ করছে, উদ্দেশ্য হলো চাউল। রোদ্রে দিয়া শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। মেশিনে ভাঙ্গে চাউল বের করছে। এর আগ পর্যন্ত যা করছে কোন উদ্দেশ্যে? জোরে কান। চাউলের উদ্দেশ্যে। চাউল আসলো কোন সময়? সবার সবার শেষে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতে বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদমকে জান্নাতের ভিতরে ঢুকাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদমকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালামকে কুয়ার থেকে উঠাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মূসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু আছে সব আমার নবীর উদ্দেশ্যে করেছেন। আমার রাসূল আসছেন পৃথিবীতে সকলের পরে। কথা কি বুঝাইতে পারতেছে? যা কিছু করছেন আল্লাহ পাক আমার নবী রাসূলাই করেছেন, তার উদ্দেশ্যে করেছেন, আমার নবীকে সকলের পরে পাঠাইছেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, চাউল যখন মেশিনে ভাঙ্গায় বের করে ফেলছেন, চাউলটা দিয়া দান বানান, চাউল থেকে দান যে ভিজায় রাখলে গেরা হইব তো, কাদা মাটিতে ফালাইলে জ্বালা হইব তো। চাউল হলো মূল উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন দান করা যায় না, আমার নবী হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য। নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া যায় না। কথা কি আপনাদের বুঝাইতে পারতেছি? এবার জিজ্ঞেস করতে চাই, চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া দান করা সম্ভব না? বলেন তো দেখি, ভাত পাক করা সম্ভব? খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, রেজালা সম্ভব না। বিরিয়ানি পাক করা সম্ভব, পোলাও পাক করা সম্ভব, খিচুড়ি পাক করা সম্ভব, পায়েস, ফিরনি, জর্দা, গুড়ি কুটা, ফিডা বানানো সম্ভব? সম্ভব। খুব ভালো করে বুঝেন, চাউল হলো উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে দান করা সম্ভব নয়। আমার নবী হলো উদ্দেশ্য। আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী হওয়া সম্ভব নয়। কিন্তু চাউল যেমন উদ্দেশ্য, চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া যেমন ভাত পাক করা যায়, ঠিক তেমনি করে আমার নবীর নবুয়তের ইলম থেকে মাওলানা গিয়াসউদ্দিন হওয়া যায়। চাউল হলো উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন পোলাও পাক করা যায়, আমার নবীর নবুয়তের ইলম থেকে মুফতি মাহবুবুল্লাহ হওয়া যায়। চাউল হলো উদ্দেশ্য। চাউল দিয়ে যেমন পিঠা বানানো যায়, আমার নবীর নবুয়তের ইলম থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া যায়। চাউল হলো উদ্দেশ্য। চাউল দিয়ে যেমন ফিরনি পাক করা যায়, আমার নবীর নবুয়তের ইলম থেকে আল্লামা উলিপুরি হওয়া যায়, নবী হওয়া যায় না। নবী হওয়া, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, ওলি, আবদাল, গাউস, কুতুব সব হওয়া যায়, নবী হওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পাক দুনিয়াতে সকলের পরে ফের দুনিয়াতে প্রেরণ করেছেন। তার নবুয়তি কিয়ামত পর্যন্ত চলবে। নতুন কোন নবীর আগমন হবে যদি কোনো ব্যক্তি নবী দাবি করেন। যে দলিল লাগবে না, দলিল সারা বলেন দলিল সারা কাফের। যদি কোনো ব্যক্তি নবুয়তির দাবি করে দলিল সারা কাফের। তাকে যদি কেউ কাফের মনে না করে, সেও কাফের।
পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের সরকার, মন্ত্রী পরিষদ, এমপি, সংসদে যারা আছেন, প্রেসিডেন্ট থেকে শুরু করে বিরোধী দল সহ তাম বাংলাদেশের মুসলমান দাবি করার পরে কোন ব্যক্তি যদি আমার নবীর পরে মির্জা গোলাম কাদিয়ানী নবী দাবি করেছেন, এই বন্ধদেরকে কাফের মনে না করে, তারাও কাফের, তারাও কাফের, তারাও কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? আজকে মুখস্থ করে যাবেন। মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। আমিও মায়ের পেটে ছিলাম, আমিও মায়ের পেটের থেকে ডেলিভারি হয়েছি, আমিও জন্মগ্রহণ করেছি। এটাকে বলা হয় মিলাদ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নাই, আসমান থেকে বসছে। যে রাসূল মায়ের পেটে ছিল, আসতে কর, মায়ের পেটে ছিল। তবে একটি কথা জেনে রাখেন, খুব ভালো করে বলছি, মুফতি সাহেবকে সাক্ষী রেখে বলছি, আলেম ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলছি, আমি মায়ের পেটে ছিলাম, রাসূল মায়ের পেটে ছিল। আমি যেমনভাবে ডেলিভারি হয়ে দুনিয়াতে আসছি, রাসূল এইভাবে ডেলিভারি হয়ে দুনিয়াতে আসছে। আমি মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি, রাসূল মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। আমার জীবন শৈশবকাল আসছিল, রাসূলেরও শৈশবকাল ছিল। আমি যেমন প্রস্রাব পায়খানা করি, রাসূলও প্রস্রাব পায়খানা করতেন। আমি যেমন খানা খাই, রাসূলও খানা খাইতেন। আমার যেমন ঘুম হয়, রাসূলের ঘুম হইতেন। আমার ঘুম না হইলে যেমন খারাপ লাগে, রাসূলের ঘুম না হইলে খারাপ লাগতো। আমার জীবন মাথা ব্যথা করে, রাসূলেরও মাথা ব্যথা করতেন। আমার জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, রাসূলের এরকম সর্দি কাশি হইতো। আমি যেমন ডাক্তারের ওষুধ খাই, রাসূলের ওষুধ ব্যবহার করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একজন মানুষ হিসাবে আমার কার্যক্রম, আমার চলাফেরা, আমার স্বভাব, আমার উদ্দেশ্য, এই সব কিছু রাসূলেরও ছিল। ঠিক কিনা বলেন? তাইলে আমি এখন উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতে চাই, রাসূল আমাদের মধ্য থেকে একজন মানুষ। এটা সবাই করে। আমাদের মধ্য থেকে একজন, আসতে কর, আমাদের মধ্য থেকে একজন মানুষ। আমি যেমন হাত লাড়া দেই, রাসূল হাত লাড়া দিত। আমি আঙ্গুল লাড়া দেই, রাসূল আঙ্গুল লাড়া দিত। আমি চোখ তুলে তাকাই, রাসূল চোখ তুলে তাকাইতো। আমার চোখ দিয়ে পানি আসে, রাসূলের চোখ দিয়ে জীবনও আসে নাই। আমার মুখের ভিতরে তুতু, রাসূলের মুখের ভিতরে তুতু। আমি গরম লাগলে গাম আসে, রাসূলের জীবনও গামে নেই। রাসূলও গামতেন, রাসূলও গামতেন, কথা কয় না। আমার ঘাম আসে, রাসূলেরও ঘাম আসতো। আমি প্রস্রাব পায়খানা করি, রাসূলও প্রস্রাব পায়খানা করতো। আমি যেমন শুদ্ধি করে, রাসূলের শুদ্ধি করতো। আমার নাক দিয়ে পানি আসে, রাসূলের নাক দিয়ে পানি আসতো। আমার চোখ দিয়ে পানি আসে, রাসূলের চোখ দিয়ে পানি আসতো। আমার মুখের ভিতরে থুতু, রাসূলের মুখের ভিতরেও থুতু। আমাদের মধ্য থেকে একজন, ওই যে যারা উপরে তারা কয় না, আমাদের মধ্য থেকে একজন, বলেন বলেন, আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না। বলেন 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 বলেন, আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো, আমাদের মতো মানুষ না। তার কি প্রমাণ? আমি যখন মায়ের পেটে ছিলাম, তখন আমার মা তো ভালোভাবে খাইতে পারছে, ঘুম খুব ভালো হয়েছে। তাইলে আমি মায়ের পেটে ছিলাম, মার কষ্ট হয়েছে কিনা? আমার বিবির ঘরে যখন বাচ্চা, তখন বিবির কষ্ট হয়েছে কিনা? আমার মেয়ের ঘরে যখন সন্তান হয়, মেয়ের যখন মেয়ের পেটে যখন বাচ্চা, তখন মেয়ের কষ্ট হয় কিনা? তাহলে দুনিয়ার সমস্ত মহিলার যখন পেটে বাচ্চা ধারণ করে, তখন তার কষ্ট হয়, ঠিক মতন ঘুমাইতে পারে না, ঠিক মতন খাইতে পারে না। আমার মা আমেনা, রাসূলের মা, তিনি বলছেন, আমি মুহাম্মদকে পেটে ধারণ করেছি, অন্যান্য মাদের মতো আমার কোনো কষ্ট হয় নাই। খুব ভালো করে বুঝবেন, আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো, আমাদের মতো মানুষ, মানুষ না। খুব ভালো করে বুঝেন, আমি যখন ডেলিভারি হয়েছি, আমার সন্তান যখন ডেলিভারি হয়েছে, আমরা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, আপনাদের হালুয়াঘাটে বোধ হয় এমন ঘটনা ঘটে নাই যে সন্তান জন্ম দেওয়ার সময়, ডেলিভারির সময় মেয়ে মারা গেছে। জি, তাহলে এবার বলেন তো, ডেলিভারির সময় কষ্ট হয় কিনা? কষ্টের কারণে কাহারও সিজারে হয়, হয় কিনা বলেন, হয় কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা
তাকে ডেলিভারি করেছেন। মা আমেনা বলেন আমার কোনো কষ্ট হয় নাই। ভালো করে বুঝছেন, আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। এবার আসেন, আমি যখন জন্মগ্রহণ করেছি, আমি যেই ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের দেশে সেই ঘরটাকে সডি ঘর বলে, আউস ঘর বলে। আপনারা কি বলেন? জি। এই ঘরের মধ্যে দুর্গন্ধ না সুগন্ধ? যে আপনাদের দেশে ধূপ জ্বালায় কিনা, স্প্রে করে কিনা? তাহলে আমি যেখানে জন্মগ্রহণ করেছি, যেই ঘরে জন্মগ্রহণ করেছি, এই ঘরের মধ্যে দুর্গন্ধ, স্প্রে করতে হয়, ধূপ জ্বালাইতে হয়। আমার রাসূল যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, ঘরটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধিতে পরিণত হয়েছে। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। এবার আপনারা লজ্জা করবেন না, আমি যখন জন্মগ্রহণ করেছি পুরুষ হিসাবে, আমার বাবা আমাকে খতনা করাইছে। আপনাদের করাই নাই? খতনা করাইছে কিনা? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, মায়ের পেটের থেকে কে যেন খতনা করায়া ক্লিন করায়া বের করেছেন। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। আমি যখন জন্মগ্রহণ করেছি, আমার নাভির নার মায়ের নারের সাথে সংযোগ ছিল। দুনিয়াতে বিভূষিত হওয়ার পরে সেটাকে কাটতে হয়েছে। আমার রাসূলের নার মায়ের পেটের থেকে কে যেন কেটে ক্লিন করে বের করেছেন। আমি যখন জন্মগ্রহণ করেছি, তখন আমি দুনিয়াতে আসার পরে আমাকে গোসল করাইতে হয়েছে, আমাকে তখন ভালো কাপড় দিয়ে মুছতে হয়েছে, আমাকে ভালো পানি দিয়া ধুইতে হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, কে যেন তাকে গোসল করে ক্লিন করে মায়ের পেটের থেকে বের করে দিয়েছেন। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। আজকে বড় বড় আল্লাহর ওলি আব্দুল গাউস কুতুব তারাও যখন থাকে, তখন তার শরীর থেকে গাম বের হয় না? আমাদের মুফতি মাহমুদুল্লাহ সাহেব গামে না? গামে তো। ওনার গামের থেকে সুগন্ধ না দুর্গন্ধ? মুফতি ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি যখন গামতেন, তখন ওনার গামে সুগন্ধ। আথার আলী সাহেবের গামে, প্রত্যেকের গামের মধ্যে দুর্গন্ধ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গামটা ছিল মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে এক মসজিদের খতিব, উনি যখন মসজিদে এসে ঢুকার পরে মুসল্লিরা দেখে উনি এমন সুগন্ধি ব্যবহার করে আসছেন, গোটা মসজিদ সুগন্ধিতে মুখরিত হয়ে গেছে। তখন মুসল্লিরা বসে বসে ভাবতে থাকে, এত ভালো ব্র্যান্ডের আতর উনি কোথার থেকে পাইল রে? মনে হয় উনি দিল্লি গেছিলেন। কেউ বলে না মনে হয় করাচি গেছিলেন। কেউ বলে না মনে হয় ঢাকার থেকে আনছে। এখন তারা বাহিরে যাইয়া বিভিন্ন ব্র্যান্ডের আতর ভালো দাম দিয়ে কিনা সেটা ব্যবহার করে শুক্রবার দিন মসজিদে যায়। যাওয়ার সময় মনে মনে ভাবে, আজকে যেটা লাগাইছি এরকম ভালো আতর আমাদের খতিব সাহেব কোথাও পাই নাই, নিশ্চয়ই আজকে আমারটা খুব বেশি সুগন্ধি হবে। কিন্তু তারা যায় মসজিদে বসা, যখন খতিব সাহেব আইসা ভিতরে ঢুকার সাথে সাথে দেখে তাদের সুগন্ধি কোথায় যেন চলে গেছে। খতিব সাহেবের শরীরের সুগন্ধি সারা মসজিদে ছড়ায় পড়ছে। এরকম কয়েক জুমা দেখার পরে তখন খতিব সাহেবের জায়গায় রেখা কয়েকজন বললেন, হুজুর বুঝতেই পারলাম না, আমরা কত ভালো ব্র্যান্ডের কত দামি সেন সুগ্রান আমরা ব্যবহার করে আসি, সুগন্ধি ব্যবহার করে আসি, কিন্তু আপনি মসজিদে আসার সাথে সাথে সমস্ত সুগন্ধি বিলুপ্ত হয়ে যায়। আপনি কোথায় থেকে কত দাম দিয়া কোথায় থেকে সুগন্ধি আপনি পাইলেন? আপনি বলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, কোনো মার্কেট থেকে আমি কিনি নাই, কোনো ব্র্যান্ডের আতর আমি ব্যবহার করি না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলাম। রাসূল যখন গামতো তখন কৌশলে রাসূলের গামটাকে আমি চাইশে উঠায়া শিশির মধ্যে ভরে রেখে দিয়েছি, জুমা পড়াইতে আসলে সেটা ব্যবহার করে আসি। তাইলে রাসূলের গামের মধ্যে সুগন্ধি, আমাদের গামের মধ্যে দুর্গন্ধ। আমাদের মধ্য থেকে একজন মানুষ, এই জন্যে তিনি গামেন, আমাদের মতো মানুষ নয়, এই জন্যে সুগন্ধি। কথা কি বুঝে আসতেছে? আমি যা কিছু বলতেছি তাহলে উলামায়ে দেওবন্দ রাখিদা আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ। রাসূল যখন পৃথিবীতে আগমন করেছেন, রাসূলের জন্মের সাথে সাথে পারস্য সম্রাটের 1000 বৎসরের অগ্নিকাণ্ড সাথে সাথে নিভে গেছে। মাওলানা মঞ্জুরুল ইসলাম সাহেব যেদিন জন্মগ্রহণ করেছেন, একটা মোমবাতি নিভছে। ফয়জুর রহমান সাহেবের জন্য একটা বাল্ব নিভছে। যে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো
আমাদের মতো মানুষ নয়। এতক্ষণ পর্যন্ত শেষ কথা বলতে চাই, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি যা বর্ণনা করছি, যা কইছি, সব হইল মিলাদ। এরপরও আমরা মিলাদ জানি না। এই যা কিছু কইলাম সব মিলাদ। এই মিলাদের বর্ণনা যদি আমি কইতে থাকি একটা একটা করে, তাহলে সারা রাত্র ফজর পর্যন্ত কইতে পারবো। কিন্তু আমি যদি এখন আপনাদের সামনে মিলাদের বর্ণনা করি, মুফতি মাহবুবুল্লাহ সাহেব এখানে বসে শুনতেছেন, আপনারাও শুনতেছেন। আপনারা যারা শুনবেন আর আমি যে বর্ণনা করব, মুফতি মাহবুবুল্লাহ সাহেবের কাছে ফতোয়া তালাশ করেন, আমিও নফল ইবাদতের সওয়াব পাবো, আপনারাও নফল ইবাদতের সওয়াব পাবেন। কিন্তু বলতে চাই, নফল ইবাদতের সওয়াবটা কি ফরজ আদায় করলে না না করলে? আস্তে, ফরজ আদায় করলে নফলের সওয়াব না না করলে? আপনাদের দারা বাজারের কি অবস্থা আমি এখন জানি না। শুরু সময় যখন দেশে ছিলাম তখন দেখলাম তেল কিনতে গেলে 100 টাকা, 150 টাকা, 1 পোয়া এরকম তেল কিনতে গেলে তেলের বোতলটাতে তেল মাইপা দিয়া একটুখানি তেল ফাও দিয়ে দিত, কথা কয় না। এবার আমি 1 পোয়া তেল কিনলে ফাউটা পাবো না না কিনলে? কথা কয় না, ঠিক না বেঠিক? এবার একটা দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই। আপনাদের দারা বাজারে কমলার দোকান আসতো, হ্যাঁ? মাঝে এলের একজন ব্যক্তি, একজন মা, খুব অসুস্থ, বুড়া মানুষ, বৃদ্ধা মা, ঘরে একদম শোয়া বিছনায় পড়া, ছেলে খুব মার ভক্ত। মারে যায় প্রত্যেক দিন মার মাথার কাছে বৈশাখ করলে, মা আম্মা তুমি কি খাইবা, মা তুমি কি খাইবা গো? মা কোজে না রে বাবা হে, আমার কিচ্ছু মনে চায় না, কিচ্ছু খায় না। মা মুড়ি কিচ্ছু খাই না। হঠাৎ করে একদিন রাত্রে 2টার সময় মা ডাক দিয়ে, বাবা রে একটা কমলা যদি খাইতাম। যেই মার পাগল ছেলে, সেই ছেলে যদি মার কমলা খাওয়ার কথা শুনিতে হেরে হুশ আছে, সকালবেলা উঠতে ফজরের নামাজ পড়ে দৌড়াইয়া দারা বাজারের কমলার দোকানের সামনে এসে দাঁড়াইছে। কমলার দোকান খুলে না। 8টা 9টা যখন বাজছে তখন দোকানটা খুলছে। খোলার সাথে সাথে সে দোকানের সামনে যায়, বাবা ফজরের নামাজের পর থেকে আমি দাঁড়িয়ে দিছি, আমার একটা কমলা লাগবে, তাড়াতাড়ি আমার একটা কমলা দাও। দোকান হলো, ওইটাকে দেখো তুমি আমার বনির কাস্টমার, বুঝছই না, সাইটের কাস্টমার। এখন তোমার যদি আমি তোমার কাছে কমলা বিক্রি করতে না পারি, তো সারাদিনে আমার যাত্রা খারাপ। তবে ভালো করে জানালো, কমলা একটা করে বিক্রি হয় না, কমলা বিক্রি হয় হালি হিসাবে, 4টে খালি। তুমি কিনলে আমার কাছে 4টে কিনতে হবে। বেটা উঠটাকে বাবারে, আমার মা কমলা খাইতে বুঝছে, তো কমলা তো আমার মার একটা করা কোনো রকম খালি মুখের মধ্যে চিবাদা দিলে 1-2 ফোঁটা মুখে গেলে তো মাকে বোঝার খাম না, তাহলে আমার তো একটা নিলেই তো আমার জন্য বেশি। কোজে দেখো একটা করে কমলা বিক্রি হয় না, তুমি নিলে 4টে নিতে হবে। বেচারা তখন মার জন্য কমলা আনবে, দোকানদারে ডাক দিয়ে, আচ্ছা ঠিক আছে বলো তো দেখি তোমার 4টা কমলা কত হইলে বিক্রি করবা? ওইটাকে দেখো সারাদিন যে কমলা বিক্রি করবো 60 টাকা 70 টাকা খালি। এখন আমার আশেপাশের দোকান কোনোটা খুলে নাই, তা আমি তোমার কাছে বিক্রি করতে পারবো একটু কমে। তবে তুমি আমার সাইটের কাস্টমার হিসাবে তুমি যদি নেও, 1 খালি কমলার দাম হবে 50 টাকা, 1 টাকাও কম নাই। যখন এই কথা বলছে, হ্যাঁ তো মাঝে এলের মানুষ খুব চালাক না, হ্যাঁ ওই টাকা আমি দিব 40 টাকা। কয় টাকা? হ্যাঁ এবার ওইটাকে দেখো তুমি আমার সাইটের কাস্টমার, তোমার মোলামুলি করি যদি, তাহলে সারাদিন আমার যাত্রা খারাপ। যদি নাও 50 টাকাই লাগবে, 1 টাকাও কমে বিক্রি করবো না। হ্যাঁ 40 টাকার থেকে উপরে উঠে না, দোকানদারও 40-50 টাকার কমে বিক্রি করে না। হঠাৎ করে দোকানদারকে দেখো, তোমার সাইটের কাস্টমার, তোমার সারে দিল তো মুসিবত, তোমার ছাড়তে রাজি না, কাছে আসো। কাছে ডাক্কা নিয়ে কানে কানে কর, তুমি যদি 60টা কমলা 50 টাকা দিয়ে কিনো, 1টা কমলা তোমারে দিয়ে দিব ফাও। কয়টা? যেই কইছে 1টা কমলা তোমারে দিয়ে দিব ফাও, হেউটা আমি তো তোমার কাছে একটাই চাইছিলাম, ফাও যেটা দিবা সেটা দিয়ে লাও। আপনারা বলেন তো দিব তো না? দোকানদারের কাছে কোনো কিছু থাকলে যে যে মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত ভরিতে নবীর আদর্শ নাই, তোমার সর্দারিতে নবীর আদর্শ নাই, নবীর সুন্নাত নাই, তোমার দোকানদারিতে নাই, তোমার পরিবারে নাই, তোমার আচার অনুষ্ঠানে নবীর সুন্নাত নাই। তুমি মিলাদুন নবী, দুষ্টে জুলুসে মিলাদুন নবী বলে স্লোগান দাও, তুমি এরকম ফাও খাওয়াইতে অভ্যাস। ঠিক কিনা বলেন? মুফতি মাহবুবুল্লাহ সাহেব, উনি কিন্তু আবার ফিসাব, জানেন তো আপনারা?
হ্যাঁ, উনি ওয়াজ করছে মাথার মধ্যে ফাগরি বান্ডা নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। হ্যাঁ, ওয়াজ শুই না মাথার মধ্যে একটা কাপড় ফেসাইলে যদি এত সওয়াব হয়, এই সওয়াব সারে কেনা। হ্যাঁ, নিয়ত করে গেছে যে আজকের থেকে ফাগরি আর ছাড়তাম না। পরের দিন মসজিদে নামাজ পড়তে গেছে, ফাগরি নিতে মনে নাই, ফাগরি কথা বলে গেছে। মসজিদে যায় দেখে নামাজ শুরু হয়ে গেছে, কয়েকজন কাতারে খাড়া, এর মধ্যে কয়েকজন মাথায় মধ্যে ফাগরি বান্ধা। ফাগরি দিকে কিরে কালখানা নিয়ত করছিলাম ফাগরি ছাড়া নামাজ পড়ো না। এখন মসজিদের ডাইনি ভাবে তাকাইছে কোথাও কোনো একটা কাপড় টাপড় কিছু পাই কিনা, জিরে দিয়ে ফাগরি বানবে। কিচ্ছু না পায় আলিশের দিকে তাকায় দেখে লুঙ্গিটা পরনে, লুঙ্গি টান্দা খুইলা মাথায়। এবার আমি জিজ্ঞেস করতে চাই, ফাগরি বান্দা সুন্নত, লুঙ্গিটা যে খুললো যে কি তোর কইল, সওয়াব হইল কয়টা? কথা দি কয় না যে আরে নবীর আদর্শ আর নবীর সুন্নতের উপর আমল না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয়, নবীর বিরোধিতা যারা করে, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে তুমি জুসে জুলুস আর মিলাদ কায়েম করবা, লুঙ্গি খুইলা মাথায় বানবা। ঠিক কিনা বলেন? মুফতি মাহবুবুল্লাহ সাহেব সবাইকে বলে দিছে, এই তাহাজ্জুদ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, সবাই তাহাজ্জুদ পড়বা। নিয়ত করে গেছে আজকের থেকে আর তাহাজ্জুদ ছাড়তাম না। ওয়াজ শুনে বাড়িতে গেছে রাত্রে 1টার সময় যাই বেগমরে ডাক দিয়া কয়, বেগম হুজুরের কাছে ওয়াজ শুনেছি তাহাজ্জুদ পড়লে বলে আল্লাহর ওলি হওয়া যায়, আমি তাহাজ্জুদ পড়বো, আমি এখন ঘুমাও না, তুমি ঘুমাও। 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ছে। ফয়রা বেগমরে ডাক দিয়া কয়, 1টার থেকে শুরু করে 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ছি, এখন আমি ঘুমাইতেছি, 10টার আগে ডাইকো না। হ্যাঁ, সারা রাত্র যে তাহাজ্জুদ পড়লে আপনাদের এখানে ফজরের নামাজের টাইম কি 10টার সময় হয়? মাঝখানটা ফজরের নামাজ ছেড়ে দিল, সারা রাত্র তাহাজ্জুদ পড়ছে, সওয়াব কয়টা? কথা কয় না, ঠিক না ঠিক? শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম, বর্তমান পৃথিবীতে মুফতি মাহবুবুল্লাহ সাহেব এখানে আসেন, উনি ইতিহাস পড়েন, গোটা পৃথিবীর খোঁজখবর রাখেন, মিডিয়ার সাথে সংযোগ আছে, উনি একজন সচেতন আলেম। ওনাকে জিজ্ঞেস করে দেখেন, আমরাও কিছু লেখাপড়া করি, কিছু দেখাশোনা করি, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করি। এবছরে এই মাত্র 10-12 দিন আগে লন্ডন থেকে আসছি, আমেরিকা গিয়েছিলাম, কানাডা গিয়েছিলাম, মধ্যপ্রাচ্য ঘোরাফেরা করেছি। গোটা পৃথিবী ঘুরে, গোটা পৃথিবীর চিত্র দেখে যেটা মনে হয়েছে, যেটা বুঝতে পেরেছি, যেটা এবং বিশ্বাস হয়েছে, আমার নবীর আদর্শ বর্তমান পৃথিবীতে কেউ যদি আগাগোড়া পালন করে থাকে, তার নাম উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে, তার রাসূলের সুন্নতের উপরে, রাসূলের দ্বীনের উপরে যেই দিক থেকে যত বড় শক্তি হোক, কোনো আঘাত আসছে আর আমরা চুপ করে বসে রয়েছি, ইতিহাস নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রবিউল আউয়ালের 12 তারিখ আসলে তোমরা পাগল হয়ে যাও, খিচুড়িলে মারামারি করো, আর জিরাফির ফেসলে টানাটানি করো। তসলিমা নাসরিন যখন কোরআন পরিবর্তনের কথা বলছিল, তোমাদেরকে দেখি নাই কোথাও। হাইকোর্ট থেকে যখন ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, তোমাদেরকে দেখি নাই। শিখা চিরন্তন জেলে যখন মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, তোমাদেরকে রাস্তায় দেখি নাই। বাংলাদেশে যখন গত বেশি সরকারের আমলে শাহবাগে নাস্তিকার মুর্তাদারা যখন আমার নবীকে গালি দিয়েছে, আল্লাহকে যখন গালি দিয়েছে, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলেছে, রক্ত দেওবন্দিরা দিয়েছে, কওমিরা দিয়েছে, তোমাদেরকে দেখি নাই। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, সিরাতুন নবী, আমার রাসূল জন্মগ্রহণ করার পর থেকে 63 বছর জিন্দেগিতে রাসূল দুনিয়াতে ছিলেন। 63 বছর বয়সে রাসূল ইন্তেকাল করেছেন। 40 বছর বয়সে রাসূল নবুয়ত পেয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর যদি কোনো ব্যক্তি আমল করতে চায়, আর সিরাতের উপর যদি আমল করে, সেই ব্যক্তির ঠিকানা হবে জান্নাতে। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, আমাকে মহব্বতের দাবি করো, আমার সুন্নতকে মহব্বত করো। তাইলে সুন্নতকে যদি মহব্বত করতে চাই, মুফতি মাহবুবুল্লাহ সাহেবের মাথার দিকে তাকিয়ে দেখেন, তার মাথার চুল সুন্নতি, দাড়ি সুন্নতি, লেবাস সুন্নতি,
সুন্নতি, তার কথাবার্তা সুন্নতি, তার চলাফেরা সুন্নতি, তার উজু গোসল সুন্নতি, তার যাবতীয় সব কিছু সুন্নতি। সুন্নতের উপর 24 ঘন্টা আমল করে। হাঁটতে সুন্নত, বইতে সুন্নত, উঠতে সুন্নত, দাঁড়াইতে সুন্নত, কথা বলতে সুন্নত, আত্মীয়তা করতে সুন্নত, বন্ধুত্ব করতে সুন্নত, সকল কাজে সুন্নতের উপর আমল করে যারা, তারাই হইল সত্যিকারের রাসূল প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। পরিষ্কার ভাষায় বলছি, আজকে যদি রাসূলের উপর কোনো দিক থেকে আক্রমণ আসে, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়ার কথা ভালো করে জেনে রাখেন। দারা বাজারে আপনাদের মতো কোনো ব্যক্তি দারা বাজার আগমন করেছেন, বাড়ি তার একটু দূরে, আসার পরে কোনো কিছু কিনতে গেছেন, সেখানে কোনো ঝামেলার কারণে আপনাকে কোনো ব্যক্তি মাকে তুইলা গালি দিছে, বাপকে তুইলা গালি দিছে, আপনার রাগ আসবে কিনা? আপনার মাকে যদি কেউ গালি দেয়, বাবাকে যদি কেউ গালি দেয়, আপনার রাগ আসবে কিনা? আপনার রক্ত গরম হবে কিনা বলেন? এবার আপনার রক্ত গরম হয়েছে, আপনি রাগ হয়েছেন, কিন্তু আপনি সেই লোকটার দুঃখটার মধ্যে টান দিয়ে ধরবেন, তার কালারের মধ্যে টান দিয়ে ধরবেন, তাকে একটা মারবেন। মারবার আগে আপনি 7 বার চিন্তা করবেন, আমার বাড়ি এখান থেকে একটু দূরে, আমি তারে যদি মারি পরে। কথা বলেন, কথা বলেন। আমার কথা আমি বলছি, আমি এখানে আসছি, আমাকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, আমার মা বাপকে তুইলা যদি গালি দেয়, আমি তখন দেখব হালুয়া গাঁঠে তার বিরুদ্ধে আমি কথা বলে তাকে ধরে তার সাথে পারবো কিনা। যদি না পারি তাইলে সবুর করে মাথা মতো করে চলে যাব, ঠিক কিনা বেঠিক? এবার জিজ্ঞেস করতে চাই, আপনার বাড়ি যেখানেই হোক, আপনার সাথে কোনো লোক থাকুক আর না থাকুক, রাসূলরে যদি দারা বাজারে কেউ গালি দেয়, আমার কথা আমি বলতে চাই, আমার জীবন থাকবে আর যাবে সেটা চিন্তা করব না, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলব। তার নাম উলামায়ে দেওবন্দ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আজকের ইত্তেফাকুল উলামা এই সম্মেলনের আয়োজন করেছেন, দারাবাজার মাদ্রাসাওয়ালারা সেই সংগঠনের সাথে নাই। এই যে বৈশা রয়েছে এই লোকটা আছে তো, কথা আসতে কর, আছে তো? এই যে স্টেজের মধ্যে বসা হক্কানি, হক ও হক্কানিয়তের আলম্বরদার উলামায়ে কেরাম, মুফতি মাহবুবুল্লাহ সাহেব 1 ঘন্টার উপরে বয়ান করেছেন, আবার এখানে বসে আছেন এই সমস্ত উলামায়ে কেরাম যেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে। এই সংগঠনের পক্ষ থেকে নবীর সুন্নতের কথা, নবীর ভালোবাসার কথা যেইভাবে বলবে সেইভাবে কে কে মানতে রাজি আছেন হাত তুলে দেখান। আছেন এই সংগঠনের সাথে আছেন? আল্লাহ কবুল মঞ্জুর করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দারাবাজার মাদ্রাসার মুহতামিম সাহেব এখানে বসে আছেন, মৌলানা নজরুল সহ বসা আছে, আরও আমার জমিয়ত উলামা ইসলামের সভাপতি সেক্রেটারি আরও অনেকেই বসা। এখানে আসছি পরে কাগজ স্লিপ লিখকে আমার পকেট ভরে লিখছে। ব্যাপারটা কি হুজুর, ইমুক মাদ্রাসায় দাওয়াত, হিমুক মাদ্রাসায় খতমুল বাখারি, হিমুক মাদ্রাসায় বাৎসরিক সভা, আপনারা ওদিন আসলেন খুব। এ দারাবাজার মাদ্রাসায় অনেক আসছি, মৌলানা নজরুল সাহেব প্রত্যেক বছর ফোন দেয়, কিন্তু আমার ডায়েরিটা যখন ফিল আপ হয়ে সারে তখন উনি ফোনটা দেয়। এই বিষয়টা আজকে আপনাদের কাছে দিয়ে গেল। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, দিনের খাতিরে আজকে 46 বছর বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে হকের কথা বলে আসছি। যতদিন পর্যন্ত দেহের ভিতরে রূহ থাকবে ইনশাআল্লাহ হকের কথা বলতেই থাকবো। কে বেজার হবে আর কে খুশি হবে সেটা দেখার বিষয় নয়। স্মরণ করলে ইনশাআল্লাহ আপনাদের কাছে আরও আসবো, আবারও দেখা হবে। আপনারা যারা ধৈর্যের সাথে এখানে বসে আমার মতো নালায়েক মানুষের কথাবার্তাগুলি শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার